कर मचना दिदिले कर मचना कमले कमनाया दीदी कमले कमनाया আমি সঙ্গে রয়েছি শ্বেতা। 2023-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, অর্থাৎ আরো একবার ময়দানে নামার পালা। কে জিতবে 2023 বিধানসভা নির্বাচন? ইতিমধ্যেই কিন্তু সেই লড়াইয়ের ডঙ্কা বেজে গেছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরেই রাজ্য রাজনীতির আঙ্গিনায় কি ঘটতে চলেছে তার দিকে পাখির চোখ কিন্তু রাজ্যের প্রত্যেকের। 2023 বিধানসভা নির্বাচনে যে রাজনৈতিক প্রেক্ষাপট রাজ্য রাজনীতির ইতিহাসে অনেকটাই পরিবর্তনশীল বলা যায়। কারণ আমরা দেখেছি বিগত অনেক বছর একটা দল শাসন করার পর 2018 সালে রাজ্যে পালা পরিবর্তন হয়। ভারতীয় জনতা পার্টি রাজ্য রাজনীতির মসনদে বসে এবং বর্তমানে তারাই শাসক দল। আবার অন্যদিকে যদি আমরা দেখি, ত্রিপুরা রাজ্য একটা মিশ্র সংস্কৃতির মিশ্র জাতির বসবাস। জাতি জনজাতি মিলেমিশে কিন্তু একাকার এই রাজ্য। সৌভ্রাতৃত্বের এক আলাদা বন্ধনে কিন্তু রাজ্যের আপামর জনগণ মিলেমিশে বসবাস করছেন। অর্থাৎ আমরা যদি দেখি, সমতলের শাসক যদি বিজেপি হয়, অন্যদিকে কিন্তু এডিসিতে শাসন করছে তিপ্রামথা দল। এই দুই দলের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোন জায়গায়, বা আগামী দিনে রাজ্য রাজনীতির আঙ্গিনায় দুই দল বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর যে প্রেক্ষাপট, বা তারা আগামী দিনে রাজ্য রাজনীতিতে কত বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারবেন, 2023-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে, তাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলি কিভাবে যোগদান করবেন সেই বিষয়টা কিন্তু একটু একটু করেই উঠে আসছে। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যেই লড়াই শুরু করে দিয়েছে। কারণ বিনা যুদ্ধে কেউই কিন্তু সূচাগ্র দিতে নারাজ। প্রত্যেকেই কঠিন লড়াইয়ের জন্য তৈরি। আমরা দেখেছি যে এডিসিতে যে তিপ্রামথা দল রয়েছে সেখানে তাদের যে শাসন ব্যবস্থা, সে ব্যবস্থা এবং রাজ্যের সমতলের অঞ্চলগুলোর দিকে যদি তাকাই, সেখানে বিজেপি শাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা কিন্তু মনে হয় একজন ব্যক্তি খুব ভালোভাবেই বুঝতে পারবেন, বা তিনি নিজের চোখে দেখেছেন, তিনি উপলব্ধি করতে পারবেন। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এমডিসি শ্রী বিদ্যুৎ দেববর্মা। নমস্কার, স্বাগত আপনাকে আরই নিউজের পর্দায়। প্রথমে যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইবো, যে আপনি নিজের চোখেই দেখেছেন, আপনি একেবারে কাছ থেকে দেখেছেন যে বিজেপি শাসিত যে সমতলের অঞ্চল ত্রিপুরা রাজ্যের, এছাড়া যে পাহাড়ের যে জায়গা এডিসি শাসিত রয়েছে, সেখানে এই শাসন ব্যবস্থার মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য নিশ্চয়ই রয়েছে, সেই পার্থক্যটা ঠিক কোন জায়গায়, কি বলবেন? পার্থক্যটা আকাশ পাতাল পার্থক্য রাজ্যের প্রশাসন এবং এডিসি প্রশাসন। কারণ রাজ্যের প্রশাসন, এইখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুষ্ঠুভাবে চলে। রাজ্য সরকার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে যখন টাকা পাঠায় এডিসিকে, তখন এডিসি প্রশাসন চলে। এইখানে বেশিরভাগ স্টাফ ডেপুটেড স্টাফ, অন স্টাফ বলতে নেই। যেমন 587টা ভিলেজ কমিটির মধ্যে 587 জন পঞ্চায়েত সেক্রেটারি ভিলেজ সেক্রেটারি হিসেবে ডেপুটেড। বেশিরভাগ অফিসার এডিসিতে ডেপুটেড স্টেট গভর্নমেন্টের অফিসার। তো ওন স্টাফ বলতে খুব সীমিত। এই জন্য এডিসির যে প্রশাসন, একদিকে পাহাড়ের 587টা ভিলেজ কমিটির 44টা সাব জোনাল, 8টা জোনাল, এইখানে সুযোগ সুবিধা পৌঁছানোর মতো আমি যতটুকু দেখি, যতটুকু স্মুথলি প্রশাসন চলা দরকার, এতটুকু স্মুথ চলছে না। কারণ এইখানে আরো লোকের দরকার, এইখানে স্কিল আরো কর্মচারী দরকার, যারা ডেপুটেড স্টাফ
ওরা তো কাজ করে, কিন্তু ওন স্টাফ বলতে যারা আছে তাদের মধ্যে আরো স্মুথলি বা ডিপ রুটেড আরো কিছু শেখা দরকার, এরকম আমি বুঝি। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে যে লোকজন যতটুকুই রয়েছে তাদের মধ্যে যে স্কিল সেটা হয়তোবা কিছুটা হলেও কম রয়েছে, তার জন্য হয়তোবা যে টাকাটা পৌঁছছে সেই টাকাটার সঠিকভাবে কিন্তু অর্থ ব্যবস্থা বা যেটা হয় বা লোকের এক কাছে সাহায্য পৌঁছানো সে বিষয়টা সরাসরি ঠিকভাবে হচ্ছে না। অবশ্যই হচ্ছে না, কারণ এখানে যখন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নোডাল ডিপার্টমেন্ট টাকা পাঠায় এডিসি কে, প্রত্যেক 3 মাসের পর পর টাকা পাঠায়, 4 বার টাকা পাঠানো হয়, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। যে টাকাগুলো পাঠানো হয় এটা ইউসি দিতে হয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট। যেমন কাউকে যদি আমি টাকা দেই, এই টাকার হিসাব দেওয়া উচিত। যখন এই টাকার হিসাব দেওয়া হয় পুরোপুরি হিসাব হয় না। সাপোজ স্টেট গভর্নমেন্ট যদি 1 কোটি টাকা এডিসি কে দেওয়া হয়, অবশ্যই রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট হিসাব চাইবে। 1 কোটি টাকারও যদি হিসাব যদি না দেয় কিভাবে 5 কোটি দেওয়া হবে? তো এই জন্য ডেভেলপমেন্টটা আরো স্মুথ হওয়া দরকার। টাকা যেটা খরচ হয়েছে এরা ইউসি গুলা আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া দরকার। এই জন্যই রাজ্য সরকার এবং এডিসির মধ্যে এখন টাকা দেওয়া এবং হিসাবের মধ্যে যদি মিল না থাকে, যারা দাতা এবং গ্রহীতা তাদের মধ্যে মিল না থাকে, সাফার করে জনগণ, সাফার করে ভিলেজ কমিটি, সাফার করে কর্মচারীরা। এই জন্যই আরো স্মুথ হওয়া দরকার। আমি যা দেখি, আমি রাজ্যের প্রশাসনের এক্সপিরিয়েন্স আমি দেখলাম, আর এডিসির প্রশাসনের আমি এক্সপিরিয়েন্স দেখলাম। রাজ্যতে এখন যেখানে দরকার ওইখানে গভর্নমেন্টের ডেভেলপমেন্টের মেশিনারি পৌঁছায়। সাপোজ ডেপুটি চিফ মিনিস্টারের ডিপার্টমেন্ট টিএসিসিএল ইলেকট্রিক ডিপার্টমেন্ট 25 বছরের আগে যেখানে ইলেকট্রিক পৌঁছায়নি, এখন চ্যালেঞ্জ হয়েছে যেখানে দরকার ত্রিপুরা রাজ্যতে কোনো ভিলেজ বা কোনো পাড়া নেই যেখানে ইলেকট্রিফিকেশন হয় না। এটা রাজ্য সরকার একটা চ্যালেঞ্জ। এই জন্য ঠিক এই রকম এই করিডর প্রকোপে যেখানে সুযোগ সুবিধা পৌঁছায় না, পৌঁছানো যায় না, এক্ষেত্রে কিভাবে পৌঁছানো যায় এটা রাজ্য সরকার যেভাবে প্রসেস করে এডিসিতে আমি এরকম দেখিনি। এটাই সামঞ্জস্য হচ্ছে না। lamsago tini sharikni koklam pandao ang Prashanto Debrama tini ni o sharikni pandao sini o kokkorang studio mojang runi bagai phai sakwaika borom gonang sini MDC sir Bidyut Debrama sarna pulano lamsago sarna pulano sangna muchungo eba sang saimana thango sarni thani je sini ADC o tabung naina thanga ke tipramo ta hapang samung khalai tongo তাই জেনারেল নাইনে থাকাকে সিনি বিজেপি হাপাং সামুং খালাই দङ গেসার অ কমিয়নো তো যেহেতু নতো সামুং খালাই ফাইকা গে অ কমিনি বিসিঙ্গ তাবুক জরতে মানে ডিফারেন্ট তামু নুবই ফাইকা অবনতি সিনি কখরাং যে নাই তুমি স্টুডি রং তামু সানামু সংসার আং নই কখরাং চ্যানেলটি অবনো সানামু সংগ রাজ্য সরকারের যে ডিপার্টমেন্ট যে স্কিম যে জায়গা সবইদান দরকার ও জায়গায় ডাক্তি সবইও, কিন্তু অর হংকাই এডিসিনি ডেভেলপমেন্ট ম্যাটার হেনকায় ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যখন রাংরহ এডিসিও ও রাংরক ঠিক জায়গায় সময় মতো সবইয়া আননুগো আবুল কারণ খাইনকা কাছে এক্সাম্পল দিবানো যে রাবার প্ল্যান্টেশন খাইনান বাদে যে রাংরহন মানে জুন জুলাই অগাস্ট 15 তারিখ পর্যন্ত মনসুন টাইম ওয়াকিক্লায় আপনি যদি রাবার কাজিয়া হেঁটাই কাইমেয়া, কিন্তু জুন জুলাই অগাস্ট নি লাস্ট পার্ট ফাইজিন পর্যন্ত গাড়ি বাইক্লায় রাবার নি চারা রে বান্নগো আবো তার মানে সাকসেস নিয়ে যাত আবো স্কিম টঙ্কা আবো বাগে ন পাবলিক তো সিয়া কিন্তু যে রিনাই আবো ঠিক জরা রিয়া হংকাই ইন্ডিয়া আবো বাগে ন স্টেট গভর্নমেন্ট নি ডেভেলপমেন্ট বাই এডিসি নি যেটা ডেভেলপমেন্ট আবো কিছু ঘাসে মুই তো মানে আনমুগু। আমরা যদি দেখি যে 2023-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে রাজনৈতিক দলগুলি কিন্তু উঠে পড়ে লেগেছে লড়াই করার জন্য, ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছে। আমরা যদি বলি যে তিপ্রা মথা দল এডিসি এলাকায় শাসন করছে, আগামী দিনে 2023-এ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে রাজ্যে, সেই নির্বাচনে তিপ্রা মথা দল কত বড় ফ্যাক্টর হতে পারে রাজ্য রাজনীতিতে, কি বলবেন আপনি?
2023-এ যে বিধানসভা ইলেকশন, এই ইলেকশনে বিজেপি জিতবে। 2018-তে যে এমএলএ আমরা পেলাম, এর চেয়ে আরো বেশি এমএলএ পাবে, আরো বেশি সংখ্যক আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। কারণ এখন যদি এক্সক্লুসিভলি আমরা 20টা এসটি সিট আমরা যদি দেখি, 20টা এসটি সিটের মধ্যে 9টা এসটি সিট শুধু জনজাতি বেশি, আর বাদ বাকি 12টা অজনজাতি বেশি। আর অজনজাতিরা তীব্রমাথাকে ভোট দেবে না, আর জনজাতিরা শুধু তীব্রমাথাকে ভোট দেবে না, বিজেপিকেও দেবে। যেমন সুরমা ওইখানে জনজাতি ফ্যাক্টর ছিল, জনজাতির ফ্যাক্টর থাকা সত্ত্বেও সুরমাতে বিজেপি পাস করলো। ঠিক একইভাবে যেখানে 9টা এসটি সিট, ওই 9টা এসটি সিটে তীব্রমাথার প্রভাব থাকলেও এখন যতদিন ইলেকশন এগিয়ে আসছে, নির্বাচন যতদিন এগিয়ে আসছে, ততদিন ধস নামছে। কারণ সেন্টিমেন্ট আর ইমোশন নিয়ে যে কোনো পলিটিক্যাল পার্টি লং রান থাকতে পারে না, লংজিভিটি বেশি থাকতে পারে না। ইমোশন, সেন্টিমেন্ট শর্ট টাইমের জন্য, যেমন মুভমেন্ট শর্ট টাইমের জন্য হয়, ইস্যু শর্ট টাইমের জন্য হয় না, লং রেঞ্জ টার্গেট ইস্যু হয়। এখন আমি যা দেখলাম, এডিসিতে 2021-এ যে এডিসি ইলেকশন আসলো, তখন সেন্টিমেন্ট ইস্যু। সেন্টিমেন্ট কি? তখন বিজেপি আইপিএফ-তে জোট, তখন আমরা বিজেপি চেয়েছিলাম বিজেপি বেশি সিট নিয়ে আইপিএফ-টিকে কম সিট দিয়ে আমরা এডিসি ইলেকশনে লড়বো, কিন্তু আইপিএফ-টিকে 17টা দিল, বিজেপি রাখলো 11টা, 11টার মধ্যে 10টা পেল বিজেপি, আইপিএফ-টি 17টার মধ্যে ডাবল জিরো। ডেফিনেটলি ওইখানে তাদের গ্রাউন্ড রিয়েলিটি তারা বোঝা সত্ত্বেও আইপিএফ-টি বেশি সিট নিয়েছে, এই জন্য আইপিএফ-টি অবস্থা ডাবল জিরো পেয়েছে। কিন্তু এখনো আইপিএফ-টি প্রায় শুধু সাইনবোর্ডে আছে, পাবলিক নেই। ঠিক এইরকম ভবিষ্যতে যেটা পাহাড়ে এখন তীব্রমাথা আছে, এখন নিজেদের মধ্যে বিভিন্ন সমস্যা আছে, ডেভেলপমেন্ট স্কিমই হোক, সংগঠনের স্কিম ব্যাপারেই হোক, কিন্তু সংগঠন তো নাই বললেই চলে। গ্রাসরুট লেভেলে কিছু আছে, কিন্তু রাজ্য লেভেলে নেই, কারণ ওইখানে সংগঠনের কমিটি বলতে কিছুই নেই। টু মেন কমিটি, হাতির দাঁতের মতো, চেয়ারম্যান ডুবাগরা, প্রেসিডেন্ট বিকে রাঙ্কল, বিজয় কুমার রাঙ্কল, দুইজন দিয়ে তো হয় না। ওয়ান ম্যান আর্মি কোনোদিন ব্যাটালিয়ন চলে না, এটা আমি দেখি। একদম যে সারনি থানি তাই কেসে সুমুং বা সাইমানা মুসুঙ্গ বা করোনা মুসুঙ্গ সারনি থানি যে 2023 বিধানসভা চংমারিও যে তীব্রমাথা বদল বুসুক জরাতই চবা খালাই মানো এবা বিজেপি বদল বুসুক জরাতই এডিসিও তিনি বড় করুন্দি মানো আবনো তৈ সিনি কখরঙাই তুমাইরং তাম সানাই স্যার। তীব্রমাথা এডিসিনি 9টা যেটা সিট কমন জাগাবো তিনি তীব্রাসা কমান, বাদ বাকি উনকে তীব্রাসা খস। যেমন জুলাইবাড়ি 29,000 ওয়ানসা বুতার, 12,000 কাই তীব্রাসা বুতার। যেমন কৃষ্ণপুর, চরিলাম, গোলাঘাটি, ঠিক যেমন আমবাসা, অন্তি যে শান্তির বাজার, আরো ওখানকাই তীব্রাসা খস বুনি দফানি বরকে কবাং। ও জায়গায় 10 যেসে খালে ফানো তীব্রমাথানো বুদ্ধিয়া আবনি বিসিংনি ফানো, তাই যে লোক মানে তীব্রাসারক যত 100 জন তীব্রমাথা বুদ্ধি লাগলে তীব্রাসার বিজেপিও তামো। কারণ বিজেপি যে ডেভেলপমেন্ট খাইমানি আবার নগ হাই স্টুডিও বা নগ হাই মিডিয়ানি বিসিংটি প্রপার প্রচার খাইনি মায়া জনজাতি মোর্চা বা জনজাতিরা তার বাগে হিংকায় প্রত্যেকটা ভিলেজ কমিটি ও প্রাইম মিনিস্টার আবাস যোজনা নক যেটা মানমানি 100, 150, 200 লাই প্রত্যেকটা বিসিও নক লইতম নক সাবো দিবা এডিসি অথরিটি দিয়া নক সাবো দিবা বুমনসে পিএমএওয়াই প্রাইম মিনিস্টার আবাস যোজনা নরেন্দ্র মোদী ডাইরেক্ট রাখো স্টেট গভর্নমেন্ট বিসিংতই ব্লক এডভাইজরি কমিটি বিসিংতই রাখো ডেভেলপমেন্ট তুই মানো কারেন্ট মানো একে জবর পাট্টা মান নাই
6,000 ক্লাই প্রত্যেক বছর মানতে পাট্টা হোল্ডার জুটলেন পাট্টা হোল্ডার জীবন ফানো সিপিএম নি 25 বছর কোনদিন ফানো পাট্টা হোল্ডার নট এ সিঙ্গেল পাইস রিজাইয়া রিজাকো আপনি বাগান বড় মানুষকা নো অল্টারনেটিভ গভর্নমেন্ট বিজেপি সিনি সে অল্টারনেটিভ গভর্নমেন্ট নেই পাবলিক সাইট বলে পাবলিক রিপোর্ট নারো খানাयनि माखना सारनि खोक्टे सेराय सेरायके ताबक सोंबो सांते बो सायमालायनाय আমরা আপনি যেটা একটু আগে বলছিলেন যে যতই কিছু হোক না কেন 2023-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিন্তু বিজেপি জিতবে তাহলে রাজ্যে যে বেশিরভাগ অংশের মানুষ যে জনজাতি অংশের যারা রয়েছেন তারা কি দেখে বিজেপিকে ভোট দেবেন কি বলবেন একদিকে উন্নয়ন করোনার প্রকোপেও যে উন্নয়ন হয়েছে এটা বিয়ন্ড অফ ইমাজিনেশন ঠিক আর ত্রিপুরাতে সিপিএম কে পাহাড়ে রিজেক্ট করেছে ঠিক সাইমালটেনিয়াসলি সমতলেও সিপিএম কে রিজেক্ট করেছে 2003-এর বিধানসভা ইলেকশন 2008-এর বিধানসভা ইলেকশন 2013 বিধানসভা ইলেকশন দেখলাম আমরা কি সিপিএম এবং কংগ্রেস দিল্লিতে দোস্তি এখানে কুস্তি তো সিপিএম এবং কংগ্রেস ফ্যাক্টর কি ওরা একসঙ্গে অ্যালায়েন্স হলেও পাবলিক বিশ্বাস করবে না অ্যালায়েন্স না হলেও তারা কোনোদিন প্রসিড করতে পারবে না তারা দুর্বল বলতে দুর্বল আর পাহাড়ে কিছু জায়গাতে তীব্রমাত্রার প্রকোপ আছে ওইখানেও মানুষ নিজেদের মধ্যে বিশ্বাস নেই গ্রুপিজম আমি আগেও বিভিন্ন চ্যানেলে বললাম অনেক ইজম দেখলাম আমি ইকুয়ালিজম দেখলাম কমিউনিজম দেখলাম এখন গ্রুপিজম প্রত্যেকটা জায়গাতে তো ছোট্ট একটা এডিসি 587টা ভিলেজ কমিটি এই জন্য এখানে যদি গ্রুপিজম নিজেদের মধ্যে বিশ্বাস নেই কিন্তু শুধু বুবাগরাকে বিশ্বাস করে ওইখানে আছে বুবাগরাকে আপনাদের এই স্টুডিও থেকে আমি প্রণাম জানাতে চাই শুধু একজন দিয়ে দল হয় না ওনার যেটা সারাউন্ডিং যারা আছেন আমি দেখি শস্যের মধ্যে বুধ আমি এরকম দেখি কারণ শুধু বুবাগরাকে দেখে শুধু বুবাগরাকে আকর্ষণ করে রাজা বলে আমরা অগ্রসর হই কিন্তু যখন বুবাগরা বলে আমরা যাই তখন দেখি সংগঠনের স্টেপিংটা তো দরকার বিজেপির যেমন পৃষ্ঠা প্রমুখ থেকে শক্তি কেন্দ্র ব্লক কমিটি ডিস্ট্রিক্ট কমিটি রাজ্য কমিটি আছে ওইখানে কোনো কমিটি নেই রাজ্য কমিটি বলতে নেই কারণ মানুষের দুঃখ প্রশ্ন করা দুঃখ দুর্দশা সবকিছু জিজ্ঞেস করে রাজ্য কমিটিকে জিজ্ঞেস করা দরকার তো এই স্পেসটা এখানে নেই ওয়ান ম্যান আর্মি একজনেই পুরো বিজয় রাঙ্কল আছে উনি 80 বছর হয়ে গেছে কাজ করার মতো কোনো ইয়ে নেই এখন আমাদের হিজ হাইনেস বিভাগরা যদি ত্রিপুরাতে না থাকে উনি যদি অ্যাবসেন্ট সংগঠন অ্যাবসেন্ট ওইভাবে তো সংগঠন হয় না এটা আমি দেখি ওই দুর্বলতা ত্রিপুরা মাথা কাটাতে পারবে না আমরা যদি বলি যে আপনি তো একেবারে কাছ থেকেই দেখেছেন যারা জনজাতি অংশের মানুষ রয়েছেন তারা আবেগের দিক থেকে যদি দেখি তাহলে তারা কোন দিকে বেশি ঝুঁকে রয়েছেন কি বলবেন এখন ওইখানে পাবলিক আছে কিন্তু নেতা নেই বিজেপিতে নেতাও আছে পাবলিকও আছে এই জন্য ডেভেলপমেন্ট ইস্যুটাকে আমরা যখন জিজ্ঞেস করলাম আমি গেলাম একটা ভিলেজ কমিটিতে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করলাম জনজাতি বেল্টে এই বিজেপি আইপিএফটি সরকার আপনারা কি পেলেন ডাইরেক্ট অনেকে আমরা কিছু পেলাম না যখন আমি জিজ্ঞেস করলাম এই ভিলেজ কমিটিতে কয়টা পিএমএ বা ঘর হয়েছে 120টা কে দিয়েছে মোদি দিয়েছে তো সারপ্রাইজ তখন যখন বললাম এখানে ইলেকট্রিফিকেশন কি হয়েছে হয়েছে তো এখন আমাদের বাড়ির সামনে প্রচুর 2 ট্রাক পিলার এখন আছে নেওয়ার মতো লোক নেই যখন আমি বললাম এখানে কি স্ট্রিট লাইট কি হয়েছে হয়েছে তো কে দিয়েছে এটা তো পূর্ব আসনের আমাদের এমপি রেবতী ত্রিপুরার বিভিন্নভাবে দেখে উনি দিলেন যখন তাদেরকে জিজ্ঞেস করি তখন অটোমেটিক্যালি তারা রিভাইভ হয় আমি জিজ্ঞেস করলাম এই পুকুরটা কার আমার কে করেছে এটা এই সরকারই করেছে 2021-এ 2020-এ এরকম তো প্রত্যেকটা জায়গায় যখন দেখি তখন ওপেন হয় তাদের মাইন্ড আইস ইয়ার তাদের ওপেন হয় এই ওপেন করার দায়িত্ব
আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরই দায়িত্ব একদম এতটুকু রিচ ইন আনরিচ প্লেসেস, প্রত্যেক ঘরে ঘরে মোদির ছবি। কি কি দেখলাম আমরা? আপনারা কি সিলিন্ডার পেলেন? গ্যাস পেলাম তো, হ্যাঁ এটাও তো মোদির। আমরা কি রেশন পেলেন ওই আমাদের করোনার সময়? পেয়েছি। আপনারা কি কি বলে ফ্রি অফ কস্টে কি ভ্যাকসিন পেয়েছেন? পেলাম তো। এটা কি এডিসি প্রশাসন দিয়েছে নাকি রাজ্য সরকার? এটা মোদী সরকার দিয়েছে। তবে ইচ এন্ড এভরি ফ্যামিলিতে মোদীর ছাপ, মোদীর ছোঁয়া। এই জিনিসগুলো যখন আমরা তাদেরকে করাই, স্মরণ করাই, তখন অটোমেটিক্যালি যে গেছে ইয়েস, আর কোনো অল্টারনেটিভ পলিটিক্যাল পার্টি নেই। একদম হাইনো হাই जों सारनि थानि सिनामु जोंनाय जे 2023 বিধানসভা চংমারিও তেপ্রা হাস্তিনি টংকসং লুকুরক তামানি বাগै বরক বা বিজেপি হাপাংনো বরক ভোট দেনাय আবারও তৈ সার তাম সাইখানাय ত্রিপুরা রাজ্য তাদের যে উংমানি তুই উংথং কারেন উংথং নেনে ও করোনা ফুরু বিথি বানমান উংথং রেশন ফ্রি উংথং নেনে বিপিএল অন্তর্দয়া অন্নপূর্ণা আগে বড় রক নাহারমাইয়া তারপরে থাঙ্গল ফানো তুলে রইল রেশনও আগে মাইরুং সারা মাইয়া তারপর ডাইল মানো অনেক সময় থক মানো সম মানো অনেক কিছু মানমানি বাজার বড় বিশেষ করে গ্রাসরুট লেভেল বড় তেমন নাইবা বিগ্রার ত্রিপুরা সব বিগ্রার তেমন নাইবা কৃষি চাপে সন্তুষ্ট নাই কৃষি চাপে খাকা চাংমা নাই বড় কোনদিন ইলিশ আসাওই বড় কথাং তংমা মুসিয়া বেরমা বুতি মজা খাই নঙ্গো ও জিনিস রক নুগো বড় আং জীবন ফানা আশায়া স্যার চিনমাগো বিল্ডিং নন তাও বিল্ডিং কা হি সাজাও বড় জীবনে চুমকুন দিন আমতে রেশন ফ্রি মানান হে আশায়া जों ঠিকই কামু রেশন ফ্রি মানখা ই ফ্রি মানমানি ই বড় নগো যে সরকারি সুযোগ থান সবাই মানে আবো রিয়েলাইজ অনেক সময় খালাইয়া অনেক সময় খালাইয়া হানকাই ও আবো বুই থাঙ্গাই উল্টা কক সাইयो যেমন কাইসে জায়গা আং থাঙ্গা বড় কথা সাইড ফেচিং আং থাঙ্গা একটা ভিলেজ কমিটিও আং বেড়াই মানি আর 10টা নক মুখা আং 10টা নক বিবিসিং সিপিএম 2টা ত্রিপুরা মাথাবো তঙ্গ বিজেপি বো তঙ্গ আং সংকা নুবো পার্টি খ্লাই আগেনি পার্টি হিना তারমানে সিপিএম নুং নক দ মানখাं মানখা সাবরি ইনকা হেজামারা ব্লক দিস ভিডিও হেজামারা ব্লক লে সাবো চালক বা বিজেপি আইপিএফটি চালক ক্লিয়ার ইনকা নুং তাম পার্টি খ্লাই ত্রিপুরা মাথা নুং নক দ মানখাं মানখাবিয়া ইনকা বড় কোন যে আম্মায়া হিন্দসিয়া অব সাবরি ন ইনকা বুমুংসে পিএম ওয়াই প্রাইম মিনিস্টার আবাস যোজনা আবো যদি এক্সপ্লেইন খাই আরনি বিজেপি নেতারক সাকাই নরেন্দ্র মোদি আবাস যোজনা হিনামলা প্রাইম মিনিস্টার নে সাবা নরেন্দ্র মোদি ই অন্তর খাই সাকা হাঙ্কাই বংনি বখানি দুয়ার ফিয়ব যাবো বড় ঘোষণা ইয়েস সুং সিপিএম খাই তুতিছে বিজেপি नि সরকারি নগমান হাঙ্কাই সুং ত্রিপুরা মথা খাই তুতিছে বিজেপি সরকারি নগমান হাঙ্কাই কংগ্রেস খাই তুতিছে বিজেপি সরকার নগমান হাঙ্কাই 2023 বো তাইছে বিজেপি ফাইপিত আউকে বংনি ওয়ান সুগমানি যদিও সাকা হাঙ্কাই বুইবাইদে বুজাগলাংনা আগে আইপিএফটি রাইসে বুজাখা বিজেপি রক তাবুবো বুনাই বদল তঙ্গ আউনি বাগै বুকুমবাই ছায়া বরক বখাবাই কক সাই তংনানি জরা আবুনিও नु तुई जे सुपना साकावो थिरुं तंग बिसिं टिके चलेनु तंग ब्रह्मपुत्र नि तुई हाय बरनि बखा কক साइनु तंग नु जे सुपना बना दामा चाकारदि बरक सिउ आव माने कासा बरक सावो ट्राई टू अंडरस्टैंड माय फीलिंग नॉट टू माय फेस নাই অভাই নে পাবলিক রক সাউন্ড পাবলিক রিঅ্যাকশন একদম আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা যদি এই বিষয়টা থেকে একটু সরে আসি আমি একেবারে বলা যায় যে ব্যক্তিগত একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আমরা যতটা জানি যে আপনি প্রথমে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন তারপর আপনি তিপ্রা মথা দলে যোগদান করেন তারপর ফের একবার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এই পরিবর্তনের সিদ্ধান্তটা কেন নিলেন কি বলবেন আমাদের দর্শকদের জন্য শুধু আপনাদের চ্যানেল না আমি অন্য চ্যানেলেও এই প্রশ্নের সম্মুখীন হলাম আমি সেখানেও বলেছিলাম যে আমি রাজা আমাদের ত্রিপুরা রাজ্যতে 1949 সালের 15 তারিখ অক্টোবর থেকে কাঞ্চন প্রভা দেবী দিদেন মহারানী
ভারতের সঙ্গে যোগ দিয়েছিল। তো 1947 ভারতবর্ষ স্বাধীন হয়, 2 বছর পরে ভারতবর্ষের সঙ্গে মার্চ করে। তখন থেকে প্রজাদের আন্দোলনে আমরা এই পর্যন্ত আসলাম। একদম রাজ পরিবারে আন্দোলন করেছে, ঠিক আছে, উপর লেভেলে কি আমাদের মহারাজের এখন প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্যের বাবা 2বার এমপি হয়েছে, মা একবার এমপি, একবার স্টেটে রেভিনিউ মিনিস্টার হয়েছেন। কিন্তু তখন থেকে আমাদের প্রজারা ইন দ্য ফর্ম অফ সিপিএম, টিজেএস, আইপিএফটি, আইএনপিটি, উগ্রপন্থী, সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন হিসেবে প্রজারে কাজ করেছে। একদম রাজ পরিবারের কোন নেতা আমরা দেখি না। তো এডিসি আমরা পেলাম হরিণা দেবর্মা, শ্যামাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জমাতিয়া, টেনিয়ে দেওয়ান, ডিসিরাংখল এবং হরিণা দেবর্মা এখনই জীবিত আছেন। ওরা যদি জন্ম না হতো এডিসি পেলাম না আমরা। রাজ পরিবারের তো কোনো ছোঁয়া ছিল না, তো সেখানে আমরা দেখি না। তো আমরা ভূমি হস্তান্তরিত হলো, জনজাতিদের ভূমি বিভিন্ন ভাগে ডিরিজার্ভ হয়ে অজনজাতিদের হাতে গিয়েছিল। জনজাতিদের আন্দোলনের ফলে আবার জনজাতিরা ফেরত পেল। লস্কর ইস্যু, লস্কররা আগে এসটি ছিল, এটা কেস দেওয়ার পরে আবার লস্কররা ইউআর হয়ে লস্করদের সিট আবার এসটিরা পেল। বিজয় কুমার রাংখল সংবিধান দিয়ে আন্দোলন দিয়ে আমি কিছু করতে পারবো না বলে উগ্রপন্থী হয়েছে। যখন জন্ম হয়েছিল তখন বন্দুক হাতে নিয়ে তো টিএমবি হয়নি, উগ্রপন্থী হয়েছে, টিএমবি হয়েছে। রাজীব রাংখলের এগ্রিমেন্টে 3টা সিট নিয়ে আবার আনলেন। এখানে তো রাজ পরিবারের কোনো উপস্থিতি দেখি না। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ত্রিপুরা রাজ্যতে এখন রাজ পরিবারের 2 জন, একজন এডিসিতে স্বয়ং বিভাগরা এবং বিধানসভা বা আমাদের সমতলে বিজেপিতে স্বয়ং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। জিষ্ণু দেববর্মা মহারাজা বীর বিক্রমের আপন ছোট বোন কমলপ্রভা দেবীর দ্বিতীয় ছেলে। তার মানে আমাদের এখন জীবনটা জনজাতিদের শেষ কথা বলবে 2 রাজ পরিবারের নেতা, রাজা, নেতা বলি না আমি, রাজা মহারাজা। এই জন্যে আমি ভাবলাম ভূমিকে যদি ভালোবাসি, ভূমির মালিক বিভাগরার সঙ্গে আমি সামিল হব। দেখার পরে আমি এই সংগঠন এবং প্রশাসনকে দেখে আমি দেখলাম, ভাবলাম লাস্ট ফাইট, লাস্ট কিং 2023, 2023 পর্যন্ত যদি আন্দোলন করি 2023 পরে কি হবে? প্রশ্নের উত্তরটা আমি বারবার আমি আমাকেই জিজ্ঞেস করি। লাস্ট কিং লাস্ট ফাইট, আমি তখনও বললাম লাস্ট কিং ফার্স্ট ফাইট। রাজ পরিবারের ডাইরেক্ট পলিটিক্সে কেউ আসেনি, আমি বললাম লাস্ট কিং ফার্স্ট ফাইট। তো এখন সেন্টিমেন্ট বা ইমোশন দিয়ে একটা পার্টিকুলার টাইমে গ্রাফটা উপরে উঠানো যায়, কিন্তু অটোমেটিক্যালি এটা বিলীন হয়ে যায়। এই জন্যই সংগঠন এবং প্রশাসন, দাতা এবং গ্রহিতা, দিল্লিওয়ালা ত্রিপুরাল্যান্ড দিলেও গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি দেয় বা ত্রিপুরাল্যান্ড যদি দেয়, কে দেবে? হনুমানের মতো দিল্লি থেকে তো আমরা ত্রিপুরাল্যান্ডটা আনতে পারবো না। এক টুকরা কাগজ আনবো আমরা। আজকে থেকে এই এডিসি ত্রিপুরাল্যান্ড হয়েছে, এক টুকরা কাগজ পাবো আমরা। তো ওই কাগজ কে দেবে? দিল্লিওয়ালা দেবে। যদি বিজেপি সরকার থাকে বিজেপি দেবে, কংগ্রেস সরকার যদি থাকে তো কংগ্রেস দেবে। চাই কে? এখানে জনজাতিরা। তো এখন দাতা এবং গ্রহিতার মধ্যে গিভার অ্যান্ড সিকার, তাদের মধ্যে যদি মাইন্ড ম্যানেজমেন্ট যদি না হয়, ব্যালেন্সিং যদি না হয়, শুধু আক্রমণ যদি হয়, যারা দেবে তারা দেবে না। এই জন্যই আমি মনে করি তো এডিসি, রাজ্য, দিল্লি, ওই চ্যানেলটা যদি ঠিক থাকে সবকিছুই সম্ভব। পলিটিক্সে, রাজনীতিতে সবটাই সম্ভব। হাইন হাই जों सारबार केरनो मुसुं बा सिनेनो मुसुं सारनो जों थोंरों हापारा जत जों नुबुनो दङ जे बदल सोलायलायमानि अबाय केन जों दिनै साइमान खा जे बा ससियेल मिडिया रग नुखा जे सिनि सार पुलियाव तो बिजेपि ओ दंमानि आबन परे हयतो तिप्रामा थ थांगा आबन परे हाइनो हाइ दिनै जों साल किसा सकां मुसुं बिजेपि बदल हापानि नुखा इंगा साताव तिप्रा हास्तेनि तंक संलुको रग साइमान मुसुं जे अरवासे
থামি তংমানি বদল মা সালাইকা তামানি বগে মা সালাইকা অবদল থেকে অবদল তাঙ্গি মা বাহারকা অবনতি টংকসং লুকর গোबां मा कक सिलचय तंका अबनति ताम सानै सार आं तो आगेও साका साजागने को मुंगे सावाई मानो हुइजागने को मुंगे हुइनानि नांगौ ताबु उरो थांका हिनो आं आनो साइं साइं फुटबल प्लेयर हाय मा तंया वाइसा मोहन बागान थंगो वाइसा बेंगल क्लब थंगो वाइसा लाल बहादुर वाइसा बलकान क्लब थंगो आमति हाय मा तंया आमतिया बासाबा साव तमसा सिगारि हिनो हाय बोया कारण हिंकाय आं जेसु बखा कुवार खलाय राजानि बखा समुद्र हाय कुवार राजानि लगे संगै सामुं तांनानि हिने आं याप्रि बारखा हानो हामजाका हांकाय हा बुबाग्रानो लगरिना नांगौ नोंथांका थां नुगुमानि बुबाग्रा साइचुं सामुं खलाय तंगथि हिंकाय ओ जागाबो जे बदल खलाय राज्य कमिटि रो विभिन्न कमिटि खलाय आगोगदानि आं स्पेस नुजागिया आं आरो नुखा सला सिकला रबाय बुरि रगनि हिंकाय तैसा आरो स्पेस दं सामुं खलायनानि आं आगेबो सागो तावबो सावै दङ हिंकाय जे बरो दा सिलदाम हाय बरो दा शिवचरण सं हाय बरो दा गुर सं हाय दा दिनेश सं हाय बरो राजेश्वर सं हाय बरो किसे बयस करो हिंकाय और सामुं तंनानि याप्रि कलाय किथिक निलागोता गा आं बाहाय न गाबोनि हले आं बुनो सुदु डिस्टार्ब खलाया ताबुनि जे सिकलारक फाइनाय सालनि नेता ताबुनि जे बुरि सिकलारक फाइनाय सालनि बरगनो मन्त्रि उलायनाय ने हेने आं वानसुगै आं बीजेपी खलायका हंकाय आगेबो बीजेपी खलाय थांमानि बा हिंकाय आरो ताइसा दिल्ली बाय त्रिपुरा राज्य बाय ओडिसी बाय कुरुमुरिनानि आरो बरग रक नांगौ हिंकाय बरगनो साननाय बेरिनायनि बखामिलिया हिंकाय जेसुखानो सान्दि निया जेमन थैनानि बिथिनि फानो जों सरायरनो बाबु सादि हिंकाय ब्लक सचाव नों थांनानि बिथिनि फानो ननो खानार साखसारि रिनाय नों सादि हिंकाय जाया आउन बागैनो आं सानांगौ जों सेन्टिमेन्ट इमोसन दङ थिक आबुनो जों खसरि होय जोंनि थामथि जामानि जागा थामथिनि मनंनो जागा मनंनानि आमति खलायै उ थामथिनो खुरियो बायदावै जोंनि मान थाइना फोकास खलायै जों फाइनाय साल हाव तंतति हाव कमाया तंनानि जात व्यवस्था खलायदानि हेंगाय जों याफां कतर मुनि कराग याफांनि बिसिंथिनो जों गुरुमो नांगौ नै आं तैसा वानसुक फिका kan bagi ingka aro walai bulai bo kisa bantong haro sak by sak grupizom dok ngo hai dok ngo hine ingko lai khang kai abo ang mansuka aro sudu disturb khaila kudui ang tong kai te hede keben jagna be nai ang aro ni phai ang BJP ke phai আমরা আলোচনার প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি যে বিষয়টা আপনার কাছে শেষে জানতে চাইবো যে 2023 যে রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে আর মাত্র কয়েকটা মাস বাকি এই 2023 বিধানসভা নির্বাচন নিয়ে আপনার ঠিক কি বার্তা থাকবে কি বলবেন বিজেপি সরকার আসবে 2023 এ বিজেপির সঙ্গে শামিল হন এই ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আবার জগতে সবার শ্রেষ্ঠ আসনে রবে এটা ফিরে আসবে এখন দা ইন্ডিয়া ইজ এ লিডিং কান্ট্রি এখন সবাই লুক ইস্ট লুক ওয়েস্ট বলে এখন ইন্ডিয়াকে ফোকাস করে একদম এখন ইন্ডিয়ার ডিপ্লোমেসির উপরে নির্ভর করে পৃথিবীতে কিভাবে চলবে ইন্ডিয়ার ডিপ্লোমেটিক বা ইন্ডিয়ার পলিসি নিয়ে ইন্ডিয়ার ইকোনমিক পলিসি নিয়ে এত লোক 135 কোটি 40 কোটি থাকা সত্ত্বেও কিভাবে স্মুথলি চলে এই সিস্টেমটা সমস্ত পৃথিবী ভারতবর্ষের কাছ থেকে শিখছে এই জন্যই সবাই শামিল হওয়া দরকার আর নিজের হাতে 2018-তে সরকার গড়ার মতো নিজের হাতে আবার 2023-এ সরকার গড়ে সরকারে পরিবারে সরকারের উন্নয়নের সঙ্গে শামিল হওয়ার জন্য আমি অনুরোধ রাখছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে हाइन हाय जों सारनो थानि सायमानलायनाय जे 2023 चंमारिव जे टंकसं लुको तंनाय त्रिपुरा हास्तेनि
borokno tamo message rna musung haiga tamo saklaina musung je o sini 23 chongmari wo bodoni bisingo bisi sing deaw gai thangnai obono tei tamo sana musung sir 2023 ni assembly election na daud kuri বিজেপি সরকার ফাপ ফাইলো ফাপ ফাইয়া আপনি কোনো প্রশ্নই ফাইয়া বিজেপি সরকার ফাইনাই ফাইকা গোबां এমএলএ তুই সরকার গঠন খাইনাই এই সরকার গঠন খাইথানিব যতন 2018 সালে নিজের ইয়াকবাই সরকার গঠন খাইনা হয় 2023 এ নিজের ইয়াকবাই সরকার গঠন খাইয়াই সরকারনি ডেভেলপমেন্টনি ভাগিদার অঙ্গয় ত্রিপুরা এডিসি তাই দিল্লি বাই করং রগয় সমস্ত হাইন গনাঙ্গই তাবুক নরেন্দ্র মোদিনি নেতৃত্বে যে হাইন গনাঙ্গই হাসতে গনাঙ্গই সমস্ত পৃথিবীও যে তাবুক ডেভেলপমেন্ট তংমনি সমস্ত পৃথিবীও प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी न पृथ्वी लीडर आगे जों साइमानो अमेरिका नि प्रेसिडेंट हिंकाय पृथ्वी नि प्रेसिडेंट हिनाय ताबो इंडिया नि जनरल प्राइम मिनिस्टर हिंकाय पृथ्वी नि प्राइम मिनिस्टर हायिं तं इ जागावो केबो जों उक्लोक उसुरि तंयागय जोंनि बुकुंबारा पुंगिरि पुइसां सुकनाय बिग्रा अंतोदय अन्नपूर्णा हिंफानो जोंबो डेभलपमेंट याप्रि दिखा हिंकाय जों उक्लोक तंमानि जों साका कानानि जरा 이 2023는 안 농리 셀링이 비슷히 이 꼭타는 사나무서 너럭 사르니 곡도이 슬라이 키는 너 가네만 가나제 땀 크시니 시니 때브라 하스나 땅할 데벨롭 카이마나이 그것은 저라 그리니 버게 디니니 어ቆgram 판다보 사르나만 저거 버게 제 저라 그리니 비싱거 파노 승너 어 저라나 수지블람 하게 또이네 승너 어 신 꼭 커란 너로 발면 버게네 사르나 폴라 다시 가바이 함바이 마야 프로 아버리 비싱거너 승 디니니 어ቆgram 판다나 어라나 못하게 자카 함바이 करमा चना दिले करमा चना कमले कमनाया दीदी कमले कमनाया दिदुया थलिया चा बाला चो थलिया चा बाला चो